হ্যালো এভরিওয়ান। অনেকদিনে আপনাদের কোনো আপডেট দেইনি। আমি একটু লাইফে একটু বিজি ছিলাম, প্লাস আমার এডুকেশন নিয়ে একটু বিজি ছিলাম। তো অনেকদিন পরে আপডেট দিতে আসলাম। আশা করি যে এখন থেকে প্রতি সপ্তাহে বা মাসে এটলিস্ট ১-২ বার আমি আপডেট দেওয়ার চেষ্টা করব। মোস্ট লাইকলি এটা থেকে আপনার যদি কোনো পেতে পারেন, শিক্ষা নিতে পারেন বা কোনো কিছু শিখতে পারেন, সেটাই আমার সবচেয়ে বড় আশা হবে যে অ্যাকচুয়ালি ইউএসএ স্টক মার্কেটে কীভাবে ইনভেস্ট করতে হয়, এবং আমি আমার দীর্ঘ 13 ইয়ার্স প্লাস ইনভেস্টমেন্ট করে যেটা শিখেছি সেটা শেয়ার করব। এবং ডেফিনেটলি যেটা আমি করতেছি এটা ফিউচারে যাতে আমি নিজেকে নিজেই আবার দেখতে পাই যে আমি ব্যাক ডেটে কী করেছি, কারণ আমি অনেক দীর্ঘ 13 বছর ধরে আমি ইনভেস্টমেন্ট করে আছি। এবং আপনারা যদি আমার প্রিভিয়াস ভিডিওগুলো যদি দেখেন তাহলে বুঝতে পারবেন যে আমি 2020 সাল থেকে আপডেট দেওয়া আরম্ভ করছি। অনেক সময় চলে যাই। এর মধ্যে আমি লেখাপড়া নিয়ে একটু বিজি ছিলাম, এবং আশা করি ভবিষ্যতে আমি আমার ব্যাচেলরটা কমপ্লিট করতেছি। ব্যাচেলরটা কমপ্লিট করার পরে আমি যখন ফ্রি হব তখন ঘন ঘন আপডেট দিতে পারবো। এখন আমি একবার ট্রাই করে দেখব যে আমি প্রতি সপ্তাহে বা মাসে ১ কি ২ বার আমি আপডেট দেওয়ার চেষ্টা করব। আপনারা যদি কোনো কোশ্চেন থাকে তাহলে কমেন্টের মাধ্যমে জানাবেন। তো আজকে আপনাদের সঙ্গে শেয়ার করতে আসছি। আপনারা যদি আমার প্রিভিয়াস ভিডিও যদি মনে থাকে, যদি দেখে রাখেন, তাহলে দেখবেন যে টেসলা, আমি এটা কিন্তু প্রায় 100 বা $70-80,000 মতো ইনভেস্টমেন্ট ছিল, যেটা আমি সিগনিফিকেন্টলি রিডিউস করেছি। তার কয়েকটা কারণ আছে। এটা আমার হচ্ছে রিটায়ারমেন্ট অ্যাকাউন্ট, এবং এই রিটায়ারমেন্ট অ্যাকাউন্টে আমার ইচ্ছা আছে যে যেমনটি আপনার যদি মনে থাকেন যে আমার ইচ্ছা ছিল যে টেসলা কোম্পানিটাকে আমি কমপ্লিটলি হোল্ড করব এবং দেখা যাক কী হয়। কিন্তু আলটিমেটলি রিসেন্টলি আমার কিছু মাইন্ড শিফট এসেছে, যেমন আমি লেখাপড়া থেকে অনেক কিছু শিখতেছি, ইনভেস্টমেন্টেও আমার অভিজ্ঞতা আসতেছে, এবং আমি যেটা চেষ্টা করেছি সেটা হচ্ছে ডাইভার্সিফিকেশন। রিসেন্টলি ইলন মাস্কের যে এবং ট্রাম্পের সঙ্গে যে ফিউড হয়েছে, এবং তার উপরে পলিটিক্যাল টেসলা ব্র্যান্ডের উপর যে ব্র্যান্ড ড্যামেজটা হয়েছে, এটার পরে আমিও কি বলবো, ইলন মাস্ক হতে পারে যে স্টিভ জবের মতো আর একজন খুব ভালো একজন নিউ ইনভেন্টর, কি বলবো, স্পেস এক্স যেটা করেছিল মাস্ক, সেটা তো ডেফিনেটলি আমাদের জেনারেশন সবচেয়ে ওয়াও একটা জিনিস। তারপর নিউরালিঙ্ক, তারপর বোরিং কোম্পানি, এআই, মানে কি বলবো, অহরহ জিনিস আছে যেটা ইলন মাস্কের গুণগান বলে শেষ করা যাবে না। কিন্তু আলটিমেটলি একটা কথা আমার যেটা রিসেন্টলি আমার মনে ধরেছে, যে স্টক তো জানে না যে আমি ওটাকে অন করি, এবং একজনের অনুপ্রেরণায় কি বলবো তাকে পছন্দ করে তার মতো ব্লাইন্ডলি ফলো করতে কোনো লাভ নেই। আলটিমেটলি টেসলার যদি কোনো উল্টোপাল্টা কোনো প্রবলেম হয়, বা এই যে যেমন রিসেন্টলি যেটা হয়েছে, ব্র্যান্ড ড্যামেজটা হয়েছে ইলন মাস্কের পলিটিক্যালে যে মুভমেন্ট ইনভলভ হয়ে, সো পলিটিক্যাল থেকে আমি সাধারণত সরে থাকি, আমি মধ্যে ইনভলভ করি না। এবং আমি মনে করি যে যত সিও আছে পলিটিক্যাল থেকে মুভমেন্ট হয়ে আপনার দু সাইডে আপনার ব্যালেন্স করে চলতে হবে, ডেমোক্রেটিক রিপাবলিকান যেটা আছে। কিন্তু আপনি যদি একটা সাইড যদি যোগ দেন তাহলে কিন্তু আপনার জন্য এটা ব্যাড নিউজ হবে, আপনার যখন বিপরীত পক্ষ যখন ইসে থাকবে, ক্ষমতায় থাকবে। সো আমি মনে করি যে অন্য কোম্পানি যেগুলো আপনার পলিটিক্স অত ইনভলভ করে না, যেমন আপেল, গুগল, এরা কিন্তু পলিটিক্সে অতটা ইনভলভ না। এটা পলিটিক্সে ডোনেট করে এবং বিভিন্ন ইলেকশনে ডোনেট করে, ওটা জাস্ট সিম্পল ব্যাপার। বাট ডাইরেক্টলি একজন প্রেসিডেন্ট ক্যান্ডিডেটকে আপনার সাপোর্ট করা এবং তার কথা বলা, এটা খুব রিয়ারলি হয়েছে। এবং এটাও আমার কাইন্ড অফ ইলন মাস্কের যে বিহেভিয়ার যেটা হয়েছে, এটা কেমন একটা ওয়ার্ড লেগেছে। এবং আমি মনে করলাম যে হ্যাঁ, ইলন মাস্ককে এখনও তার ইনোভেটিভ আইডিয়া তার জন্যই করি, আমি কমপ্লিটলি সোল্ড আউট করিনি। আপনারা যদি দেখেন, এখনও আমার প্রায় 16,000 প্লাস ইনভেস্টমেন্ট আছে, এবং আমার রথ আমার আরও আছে প্রায় ওভার 6,000। সো আমি বলবো যে এখনও আমার ওভার $23,000 ইনভেস্টমেন্ট টেসলাতে আছে, আমি কমপ্লিটলি সোল্ড আউট করে নিই। বাট আমি জাস্ট চেয়েছি যে আমার ইনভেস্টমেন্টটা একটু ডাইভার্স করে ফেলতে, ডাইভার্সিফিকেশন যেটা বলে, মানে শুধু একটা বাস্কেটের সব কিছু একটা কোম্পানিতে ইনভেস্ট না করে বিভিন্ন কোম্পানি ইনভেস্ট করে তারপর দেখা যায় কী হয়, যে অ্যাটলিস্ট একটা তো ভালো করবে। তো সেই হিসেবে আমি মুভমেন্টটা করেছি, সেজন্য আমি টেসলা বিক্রি করে দিয়ে গেইন নিয়ে, যেটা গেইন হয়েছিল সেটা আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন, আমি অ্যামাজনে প্রায় 22,000 মতো ইনভেস্ট করেছি। তারপর গুগলে আমি 22,000-এর মতো ইনভেস্ট করেছি, এবং গুগল যদি দেখতে পান অলরেডি নাইস গেইন হয়েছে, অলমোস্ট 19% প্লাস গেইন হয়েছে এখানে। এবং নেটফ্লিক্স আমার একটা নতুন একটা হয়েছে ইনভেস্টমেন্ট, এটা আমি নেটফ্লিক্সে আমি বোধহয় আগে ইনভেস্ট করেছি, ইন অ্যান্ড আউট হয়েছি।
আমি ওইভাবে হোল্ড করার চেষ্টা করিনি। এটা আমার জাস্ট ওয়ান টাইম একটা ইনভেস্টমেন্ট, এটা আমার খুব ভালো লেগেছে। লাস্ট আর্নিংয়ে ওদের যে সিও আছে একটা কথা বলেছে যে নেক্সট 5 ইয়ার্সে নেটফ্লিক্স হচ্ছে আপনার ডবলের মতো কোম্পানি হবে। নেটফ্লিক্সের এখন কারেন্ট ভ্যালু অ্যারাউন্ড 500 বিলিয়ন। যদি আপনার নেক্সট 5 বছরে যদি ডবল হয় তার মানে তো দাঁড়াবে শেয়ার প্রাইস হবে আপনার প্রায় 2400 এখন বেস যদি আপনি চিন্তা করে দেখেন। এবং সেই হিসেবে আমি বললাম যে এটা একটা আছে, সামান্য কিছু মানি এখানে আমি ইনভেস্ট করে রাখলাম, দেখা যাক কী হতে পারে। মোস্ট লাইকলি আমি এটা ধরে রাখবো না, কারণ আমার মনে আছে যে আমি যখন ওয়ালগ্রিনিতে ম্যানেজার ছিলাম, আমার একটা ফ্রেন্ড ছিল, ফ্রেন্ড আমাকে বলছিল যে নেটফ্লিক্সটা কিনতে। এটা আপনার 2008 কি 9 সাল, আমার সঠিক মনে নেই। নেটফ্লিক্স তখন আপনার অ্যারাউন্ড $50 ট্রেডিং করতেছিল, এবং $50 থেকে এখন কোন পর্যায়ে এসেছে। এর ভিতরে স্প্লিটও হয়েছে কয়েকবার বোধহয় নেটফ্লিক্স, বাট আপনি যদি মনে থাকেন যে এটা স্প্লিট করেছে এবং সেটা আবার রিবাউন্ড করেছে, এখন 1200 ইটস রিয়েলি এক্সপেন্সিভ স্টক। বাট আমি মনে করি যে এই কোম্পানি যদি নেক্সট 5 বছর যদি ডবল করে, ডবল রেভিনিউ এবং ডবল আর্নিং করে, এবং আপনার যারা ইনভেস্টার আছে তারা যদি অল ফ্রি স্ট্রিটকে যদি লাভ শো করে, তাহলে তো আমি মনে করি যে এটা ডবল কেন ট্রিপলও হতে পারে, এবং আবার স্প্লিট হতে পারে, স্প্লিট হয়ে একই প্রাইস আবার ব্যাক হতে পারে নেক্সট 5 ইয়ার্সে। এবং আমি নিজেও রিসেন্টলি নেটফ্লিক্স ট্রাই করে ইউজ করে দেখলাম এবং আমার খুব ভালো লাগছে। ওদের যে নিউ ইনোভেটিভ আইডিয়া এবং সব কিছু মিলে কিন্তু এটা ভালোই লাগতেছে। আমি আগে নেটফ্লিক্স অতটা ফেভারিট ছিল না, বাট রিসেন্টলি আমি সাইন আপ করেছি এবং ওদের যে অ্যাড সহজে ভার্সনটা ওটা আমি ট্রাই করে দেখলাম। আমি মনে করি যে নেটফ্লিক্সের রেভিনিউ যে ইন্টারেস্টিং আইডিয়া আছে, প্লাস ওরা কিন্তু শুধু ভিডিও আপলোডে নেই, আরও কিন্তু গেমিং শো আছে, তারপর নেটফ্লিক্সে বিভিন্ন ধরনের মুভি যারা নিজেরা ইনহাউস তৈরি করে বিভিন্ন মুভি থিয়েটারে আপনার রিলিজ করতেছে। তো জিনিসটা ইউনিক লাগতেছে। এটা যদি শুধুই ওয়েব শো বা এটি ওয়েব বা সিরিজ বা কী বলবো ভিডিও দেখার মতো ইউটিউবের মতো একটাই হতো, প্রবাবলি আমি ইনভেস্ট করতাম না। কিন্তু এরা যে বিভিন্ন ধরনের আলাদাই করতেছে, বিভিন্ন ধরনের রেভিনিউ স্ট্রিম তৈরি করার চেষ্টা করছে, এটাই আমার ইন্টারেস্টিং লাগছে। এবং ওদের যে অ্যাড সহ যে সাবস্ক্রিপশন বেসটা আছে এটা আমারও খুব ভালো লাগছে। সেজন্য ভাবলাম যে এটা আমি সামান্য কিছু মানি আমি ট্রান্সফার করে ইনভেস্ট করে দেখলাম, জানতে দেখলাম অলমোস্ট লাইক $5,000 ইনভেস্ট করে রাখছি। এবং বাকি যে টাকাটা আমার, যেমন ধরেন প্রায় অলমোস্ট $8,000 এখানে ইনভেস্ট আছে এসসিএইচজি। এসসিএইচজি হচ্ছে আমার হচ্ছে ফেভারিট। আমি যখনই কোনো ডিসিশন নিই না যে কোনো স্টক কিনবো, তখন আমি আমার এটাকে বলি কি যে আমার এটা সেভিং অ্যাকাউন্ট। SG is like a top company, is the large cap growth company ETF. এটাকে ওভারঅল ইকোনমি বা এবং স্টক মার্কেট যদি উপর দিকে যায়, এটা আপনার সাধারণত উপর দিকে যায়। তো আমার যখন টাকা যখন হাতে থাকে এবং আমি ওটাকে কি করব বুঝে পাই না, তখন আমি SCHG-তে পার করে রাখি। তো আসুন আপনাদের দেখাই তাহলে আমি কি করেছি। সো যেমনটি দেখছেন টেসলা, আমি এখন আছে আমার টোটাল লেটস সি কোয়ান্টিটি মাত্র 50 শেয়ার আছে। ইচ্ছা আছে যে 50 শেয়ার প্লাস আমার আপনাদেরকে আবার দেখাবো একটু পরে। আমার একটা অ্যাকাউন্ট আছে, সেখানে আমি আরও কিছু টেসলা শেয়ার আছে, আমি দুটোটাই রেখে দেবো। এর বেশি আর ইচ্ছা নেই, হতে পারে ভবিষ্যতে যদি এটা অ্যাপ্রিসিয়েট করে তাহলে আমি ওটা ওভাবে রেখে দেবো, আমার আর বিক্রি করার ইচ্ছা নেই। কারণ আমি মনে করি যে টেসলা থেকে আমার লাস্ট 3-4 বছরে যেমনটি দেখেন, আমি এটা বাই করেছি আপনার 2023, আমার ওভার ডবলের পরে আমার গেইন হয়েছে। এখন যদি দেখতে পারেন আমার প্রায় 97% গেইন, এবং তাতে মনে করি যে আমার খুব ভালো একটা গেইন হয়েছে। এবং আমি এটা গেইন যেটা হচ্ছে আমার যে মূল ইনভেস্টমেন্ট সেটা আমি এখান থেকে উঠাই ফেলেছি, প্লাস আরও তো গেইন আছেই, সেটা আমি সরাই ফেলেছি এবং অন্য কিছুতে ইনভেস্ট করেছি। গুগলও আপনি যেমন দেখতে পাচ্ছেন অলরেডি ভালো একটা গেইন হয়েছে, এবং আমি মনে করি যে 50 স্টকটা আমি রেখে দেবো এবং ভবিষ্যতে দেখা যাক এটা কি হয়। কারণ টেসলা আরেকটা জিনিস আছে আমার, আপনার যেমন ধরেন গুগলের ওয়েমো এবং টেসলা রোবোট্যাক্সি কিন্তু অনেকটা কম্পিটিটর। গুগলের যে রোবোট্যাক্সিতে যতটা এগিয়ে আছে, টেসলা কিন্তু অতটা এগিয়ে নেই। যদি গুগলকে টেসলার সাথে কম্পেয়ার করে এবং টেসলার যে রোবোট্যাক্সি ভ্যালুয়েশনটা গুগলকে দেওয়া হয়, আমি মনে করি যে গুগলের যে $212 শেয়ার প্রাইস, এটা 250 ক্রস করতে আপনার বেশি দিন লাগবে না। তবে গুগলে আরও কিছু প্রবলেম আছে, যেমন ইউএস গভর্নমেন্ট গুগলকে ব্রেকআপ করার চেষ্টা করতেছে মনোপলির কারণে, যেমন ওদের যে ক্রোম ব্রাউজার আছে এটা ব্রেকআপ করার জন্য। এটা ডিসিশন যদি ক্লিয়ার আপ হয়ে যায়, যদি গুগল যদি ওরা
নিজেকে প্রুভ করতে পারে যে ওরা মনোপলি না এবং অনেক মার্কেট কম্পিটিটর আছে তাদের সঙ্গে কম্পিট করে তাহলে গুগল যদি এই যে আনসার্টেনিটিগুলো আছে এগুলো যদি সরে যায়, আমি মনে করি গুগল ইজিলি আপনার 250-র উপরে চলে যাবে। এবং অ্যামাজন তো আছে, যেমনটি দেখছেন অ্যামাজন আমার বাই প্রাইস একটু হাই হয়ে গেছে, 223, অলমোস্ট $224। বাট এখানে 22,000 ইনভেস্টমেন্ট আছে টোটাল, আমি এটা রেখে দিয়েছি। সো দেখা যাক কি হয় এটা ইনভেস্টমেন্ট থেকে। আর এর ভিতরে যদি অ্যামাজন যদি আরও পরে, আমার ইচ্ছা আছে যে এসসিএইচজি থেকে কিছু বিক্রি করে তারপর আমি অ্যামাজনে ঢোকাবো। এবং টেসলা যদি আপনার পরে আমার যে কস্ট প্রাইস আছে 169-এর নিচে যদি চলে যায়, ইচ্ছা আছে টেসলা আমি আরও কিছু কিনবো। তো আমি আপনাদের এখন দেখাবো আমার রথ আয়ারে। যেমনটি আপনাকে বলতেছিলাম যে আমার টেসলা আরও কিছু আছে, এখানে আমার প্রায় 6,000 আছে প্লাস 17,000 ওভার দেয়ার। সো ওভার $23,000 আমার ইনভেস্টমেন্টস আছে। তো এটাও যদি দেখেন যে আমার কস্ট প্রাইস আছে $166, আমি একই সময় কিনেছিলাম 2000, অবশ্য আমি পরে বোধহয় আবারও কিছু কিনেছি। হ্যাঁ হ্যাঁ, পরে কেনা হয়েছে আমার, তবে অতটা কেনা হয়নি। এই যে যেমনটি দেখতে পাচ্ছেন 2023 কেনা আরম্ভ করছে, আস্তে 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 করে আমি করেছি এবং আলটিমেটলি আমার 150-তে যখন গেছিলো তখন আমি কিনেছি, আপনারা দেখতে পাচ্ছেন যেমনটি। সো আমার কস্ট বেসিস এবং 166, এবং অন্য অ্যাকাউন্টে আপনার যেটি মনে হচ্ছে যে 169 আমার অ্যাভারেজ ছিল, এখানে প্রায় আমার 100+% গেইন হয়েছে। এখান থেকেও আমি কিছু বিক্রি করে আমি কিন্তু প্রফিট নিয়েছি এবং প্রফিটটা আমি এখানে রেখে দিয়েছি এসসিএইচজি। এবং এখানে যদি দেখেন এখানে কিন্তু অ্যামাজনে আমার প্রায় আরও 8,000 আছে। তো কম্বাইন আদার অ্যাকাউন্ট অ্যান্ড দিস ওখানে অ্যামাজন আমার ইনভেস্টমেন্ট আছে ওভার, লেটস সি, অ্যাবাউট $35,000। কারণ আমার এছাড়াও আমার রেগুলার ইনভেস্টমেন্ট অ্যাকাউন্ট যেটা আছে সেখানে প্রায় আমার অলমোস্ট $5,000 মতো অ্যামাজন আছে। সো অ্যামাজনে আমার ইনভেস্টমেন্ট আছে প্রায় $35,000। এবং গুগলেও যেমন দেখেন যে ওখানে 22,000 প্লাস এখানে 10,000, তাতে করে আমার প্রায় 32 প্লাস আমার রেগুলার ইনভেস্টমেন্ট অ্যাকাউন্টে আরও 5,000-এর মতো আছে, তাতে $37,000 ইনভেস্টমেন্ট আছে টোটাল গুগলে। এবং গুগলটি দেখেন যে 157-এর আশেপাশে আমি কিনছিলাম, এটা আমি অনেক আগেতেই কিনছিলাম, পরে অ্যাড করেছি, অত বেশি অ্যাড করতে পারিনি কারণ রথ আয়াতে আপনার লিমিটেশন আছে বছরে, এবছরে বোধহয় লিমিটেশন 7,500। এবং আমি অন্য কিছু একটু ইনভলভ ছিলাম এবং একটু বিজিও ছিলাম, সেজন্য আমি অতটা মনিটর করতে পারিনি। পারলে যদি সম্ভব হয় আরও কিছু টাকা অ্যাড করব এবং গুগল আরও অ্যাড কেনার চেষ্টা করব। এবং যেমনটি দেখছেন মাইক্রোসফটে আমার ইচ্ছা ছিল যে আরও কেনার, কিন্তু প্রাইসটা আপনার ডাউন হয়নি। মাইক্রোসফটে অলরেডি আমার প্রায় অলমোস্ট 30% গেইন আছে, গুগলেও দেখতে পাচ্ছেন 35, এবং অ্যামাজনে এখানে আমার প্রায় অলমোস্ট 25% গেইন। সো ইচ্ছে আছে যে এসসিএইচজি যে 2000 প্লাস যে টাকাটা আছে, এখান থেকে যে চারটে স্টকে যদি পড়ে আমার বাই প্রাইসের নিচে যদি যায়, তাহলে আমি ইচ্ছা আছে আরও অ্যাড করার। ভবিষ্যতে আমি যদি টাকা এখানে অ্যাড করি, আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন রতারাতে আমি প্রতি সপ্তাহে $25 ইনভেস্ট করি। যেমনটি দেখেন যে আগস্ট 26-এ আমি 2216 প্লাস এই যে অ্যামাউন্টটা আমি এটা ইনভেস্ট করছি, তার আগের সপ্তাহে অলমোস্ট $25, তার আগের সপ্তাহে এই যে দেখেন। সো প্রতি সপ্তাহে আমি কিন্তু এটা ইনভেস্ট করে থাকি $25 এসসিএইচজিতে। এসসিএইচজি আমার অ্যাভারেজ প্রাইস হচ্ছে এখন প্রায় $30। পরে আমি যে এই টেসলা স্টক বিক্রি করে বাকিটাকে এখানে পার করে রাখছি, যাতে করে আমি কোনো ইনভেস্টমেন্ট যদি আমার ফল ডাউন করে তাহলে আমি ওটা আবার কিনবো। সো এই হলো আমার আপডেট। এবং এর মধ্যে আর একটা জিনিস আমি বলতে ভুলে গিয়েছি, গুগলের ওয়েমো এবং যেটা টেসলার সাথে ডাইরেক্ট কম্পিটিটর, অ্যামাজনও কিন্তু বসে নেই। অ্যামাজনও কিন্তু আপনার জুক্স আছে, তারপরে হিউম্যানয়েড রোবটের ইনভেস্টমেন্ট করতেছে, প্লাস এরা কিন্তু আপনার স্যাটেলাইট বিজনেসেও যাচ্ছে। সো টেসলার যে স্পেসএক্স আছে, স্পেসএক্স কিন্তু স্যাটেলাইট যেটা আছে এটা কিন্তু আলাদা কোম্পানি, এটার সঙ্গে ডাইরেক্টলি আপনি ইনভেস্ট করতে পারবেন না। কিন্তু আপনি যদি অ্যামাজনে ইনভেস্ট করেন, অ্যামাজনে যে স্যাটেলাইট বিজনেস, তারপরে ড্রাইভারলেস এবং প্লাস রোবোটিক যে এআই যে এটা আসতেছে, এটা ডাইরেক্টলি কিন্তু আপনি অ্যামাজনে ইনভেস্ট করে তার বেনিফিটটা পাচ্ছেন। টেসলা ই করে আপনি শুধু রোবোট্যাক্সি পাচ্ছেন, তারপর এআই পাচ্ছেন। কিন্তু টেসলার যে হিউজ যে আমার যে ছিল, যে যেটাকে বলেছি আমি যে হিউজ এলন মাস্কের ফ্যান আমি এখনও আছি, সেজন্য আমি পুরোপুরি কমপ্লিটলি সেল আউট করিনি। বাট টেসলার যে আমার যে হিউজ যে এটা ছিল ওটা আমার অতটা নাই, স্পেশালি এলন মাস্কের পলিটিক্সে ইনভলভ হয়ে যাওয়ার পরে জিনিসটা। হ্যাঁ, একজনের মতামত থাকতে পারে, আমি তার বিরুদ্ধে কথা বলছি না, এলন মাস্ক এখন আমি পছন্দ করি। বাট তার যে পলিটিক্যাল ভিউ এটা সে নিজে পার্সোনাল রাখতে পারতো, এভাবে তো টেসলা কোম্পানি হিসেবে ইনভেস্ট
ইনভলভ করা তখন ছিল না। হ্যাঁ, হতে পারে ইলেকশনের আগে টেসলা, ইলেকশনের পরে এবং টেসলার যে হিউজ মুভমেন্টটা হয়েছে, এখনও $333 আছে, কিন্তু পলিটিক্যাল নিউজে যখনই একটা খারাপ নিউজ আছে এবং টেসলার যে ক্রেডিট চলে যাচ্ছে যে 7,500 কোটিটা, 7,500 আর 7,000, আই ডোন্ট অ্যাকচুয়ালি রিমেম্বার, বাট টেসলার যে নতুন একটা ইভি কিনলে যে আপনার যে ইনসেন্টিভ দিত গভর্নমেন্টটা, সেটা কিন্তু চলে যাচ্ছে সেপ্টেম্বরের 23 তারিখের পরে। তো এরপরে টেসলা কিভাবে এই যে রেভিনিউ যেটা লস হচ্ছে সেটা রিকভার করবে, সেটাও কিন্তু দেখার বিষয়। সো আমি মনে করি যে সেজন্য আমার রিস্কটাও একটু রিডিউস করে আমি অন্য কোম্পানিতে ডাইভার্স করে ফেলছি। সো টেসলার মতো যে রোবোট্যাক্সি আছে, গুগলও কিন্তু ওইমো করতেছে। আমাদের নিউ ইয়র্ক সিটিতে ওইমো অলরেডি ম্যাপিং করা আরম্ভ করে দিয়ে দিয়েছে এবং টেসলাও আশা করি ভবিষ্যতে আসবে এখানে। সো দেখা যাক সামনে কি হয়, রোবোট্যাক্সির যে কম্পিটিশন এটা কি হয়। বাট আমি মনে করি যে গুগল অলরেডি অনেক এগিয়ে আছে। টেসলার যে রোবোট্যাক্সি আছে এটা এখনো কিন্তু আপনার একজন ড্রাইভার লেস কার যতই বলুক না কেন, ওখানে কিন্তু একজন বসে আছে, ড্রাইভারের পাশের সিটে কিন্তু একজন বসে আছে। যদি কোনো কিছু প্রবলেম হয় তারা কিন্তু এখন করতেছে, কিন্তু গুগলের ওয়েমো যেটা আছে ওখানে কিন্তু আপনার কেউ বসে নাই। সো আমি মনে করি সেই তুলনায় গুগল অনেকটা এগিয়ে আছে। তারপর দেখা যাক টেসলা যদি আগের থেকে বিট করতে পারে এবং সামনে ওদের যে প্রফিটেবিলিটি যেটা আছে এটা ইস্যু যদি ইনসেন্টিভ চলে যাওয়ার পরে, ফেডারেল গভর্নমেন্টের যে ইনসেন্টিভ প্রতিটা ইভি কিনলে যেটা যদি চলে যাওয়ার পরে টেসলা অ্যাকচুয়ালি রেভিনিউ কীভাবে মেকআপ করবে। এবং টেসলা লাস্ট আর্নিং কল এলন মাস্কও কিন্তু বলেছে নেক্সট 3-4টা কোয়ার্টার কিন্তু খুব রাফ যাবে টেসলার। তবে একটা জিনিস আছে, নেক্সট কোয়ার্টারে আর্নিংটা খুব আশা করি খুব ভালো হওয়ার সম্ভাবনা আছে, কারণ পুল ফরওয়ার্ড যে ডিমান্ডটা আছে সেটা, যেমন ধরেন সবাই যে ইভি ইনসেন্টিভ যেটা চলে যাচ্ছে, অনেকেই কিন্তু যারা বসেছিল তারা কিন্তু ওই গাড়িটা এখন কেনার চেষ্টা করবে। অলরেডি কিন্তু টেসলা মডেল ওয়াই সোল্ড আউট হয়ে গিয়েছে। এখন দেখা যাক এই মাসের শেষে সেপ্টেম্বরের 23 তারিখে ইন্টারসেপ্ট চলে যাওয়ার পরে টেসলার নেক্সট কোয়ার্টার জানুয়ারিতে বা ফেব্রুয়ারিতে যেটা রিলিজ হবে, ওই রিলিজে কিন্তু অ্যাকচুয়ালি বোঝা যাবে যে অ্যাকচুয়ালি কেমন হচ্ছে। আমি মনে করি যে ডিসেম্বর কোয়ার্টারটা আপনার একটু খারাপ হতে পারে এবং তারপরে ফেব্রুয়ারি এবং পরে ফলোইং কোয়ার্টার নেক্সট ইয়ার জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত যে কোয়ার্টার আছে, এপ্রিলে যদি আর্নিং রিপোর্ট আসে সেখানেও বোঝা যাবে যে টেসলা অ্যাকচুয়ালি আলটারনেটিভ কি আইডিয়া আছে। টেসলা যদি আপনার চিপ কার বা আপনার লোয়ার অ্যামাউন্ট কার যদি বিক্রি মেক না করে, তাহলে বিক্রি না করে তাহলে কিন্তু ডিমান্ড কিন্তু ওভাবে পাবে না। মডেল ওয়াই যেটা ইনসেন্টিভ যেটা ছিল গভর্নমেন্টের থেকে, সেটা কিন্তু ইভি যে ইনসেন্টিভ যেটা ছিল সেটা কিন্তু চলে যাচ্ছে। চলে যাওয়ার পরে টেসলা এই যে গাড়ির বিক্রির ভলিউমটা কিন্তু অনেক কমে যাবে, ডিমান্ডটা কিন্তু চলে যাবে। এবং দেখা যাক এর ডিমান্ডটা কীভাবে টেসলা আপনার করে এটাকে হ্যান্ডেল করে, তার উপরে নির্ভর করে। সেজন্য আমি মনে করছিলাম যে টেসলাকে এর থেকে একটু ডাইভার্স হওয়া, অ্যান্ড অলসো যেটা বলেছি ইলন মাস্কের পলিটিক্স ইনভলভমেন্ট। আমি মনে করি যে আমার এখন যে ইনভেস্টমেন্ট আছে অলমোস্ট প্লাস 23,000, এটা রেখে দেবো এবং দেখা যাক কী হয়। কারণ আলটিমেটলি আমার যে গেইনটা এসেছে, আমার পুরো গেইনটা কিন্তু টেসলার থেকে এসেছে। একটা স্টকে সাধারণত ইনভেস্ট করা ঠিক হয় না, কিন্তু আমি 2023 থেকে টেসলাতে খুব হিউজ পরিমাণে ইনভেস্ট করেছি এবং অনেক টাকা বানিয়েছি ওখান থেকে। শুধু ওটা না, আসলে আমার যে দুটো অ্যাকাউন্ট, শুধু এটা না, আমার রেগুলার ইনভেস্টমেন্ট অ্যাকাউন্ট যেটা আছে সেখানে আমি রেগুলারলি ট্রেড এবং করেছি, ওখানে আমার হিউজ পরিমাণে গেইন হয়েছে। সো আমি টেসলা রিমেনিং যে ব্যালেন্সটা আছে আমি আশা করি ওটা রেখে দেবো, কারণ ইলন মাস্ক যে ভিশনারি আনপ্রেডিক্টেবল যেটা আছে, এবং টেসলার যে এজটা ছিল, এজ বলতে আমি বোঝাচ্ছি যে টেসলা ইজ আ পায়োনিয়ার ইন ইভি কার মার্কেট। সেইটা ভিশনটা ধরে রেখে এবং ভবিষ্যতে যদি আরও কিছু দিতে পারে, যে এআই টেকনোলজি কার শুধু শুধু কারই না, এটা কারের সাথে আপনার ডিজিটাল যেটা আছে, টেসলাই কিন্তু পায়োনিয়ার। এটাই কিন্তু সবচেয়ে প্রথম কার কোম্পানি যেটা আপনার মার্কেটে নিয়ে এসছে, এবং টেসলাকে এখনও কিন্তু ওইভাবে বিট করার মতো কেউ আসেনি। চায়নায় এখন বিওয়াইডি, তারপরে অনেকগুলো কার কোম্পানি আছে যেগুলো অ্যাডভান্স লেভেলে আছে, কিন্তু আমেরিকাতে টেসলার মতো অ্যাডভান্স লেভেলে কিন্তু এখন ওইভাবে অন্য কোনো কার কোম্পানি হয়ে উঠতে পারেনি। সো এখনও দেখা যাক, বা কম্পিটিশন এখন হিট আপ হয়ে যাবে আপনার ইভি ট্যাক্সি গাড়ি যদি চলে যাওয়ার পর অ্যাকচুয়ালি কী হবে সেটা বুঝতে হবে। সো আমি মনে করি যে টেসলা যদি নেক্সট ডিসেম্বর থেকে নেক্সট ইয়ার জুন পর্যন্ত বোঝা যাবে অ্যাকচুয়ালি টেসলার কী করে এই যে রাফ টাইমগুলো ন্যাভিগেট করে আপনার ইভি ইনসেন্টিভ চলে যাওয়ার পরে। সো আজকের মতো এখানেই রাখছি। আমি আশা করি ভবিষ্যতে আরও কিছু আপডেট দেবো। যেমনটি বলেছি, লাইফে বিজি আছি, জব
এবং ফুল টাইম স্টুডেন্ট এবং ফুল টাইম কী বলবো জবে বিজি আছি, সেজন্য সময় পাচ্ছি না, এবং অন্য কিছু কাজেও বিজি ছিলাম। সো পরে আমি আপনাদের এগুলো নিয়ে আপডেট দেব। এখন আজকের মতো এখানেই রাখছি। যদি ভালো লাগে লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করবেন, এবং আশা করি যে প্রমিস করবো না, আশা করি যে নেক্সট উইক থেকে আমি রেগুলারলি আপডেট দেওয়ার চেষ্টা করব। যদি সেটা না পারি তো অ্যাটলিস্ট মাসে 1 কি 2 বার আমি আপডেট দেওয়ার চেষ্টা করব। আজকের মতো এখানে রাখছি। বাই।